তিনি বিচারপতি থাকাকালীন স্কুলে নিয়োগ দুর্নীতির একের পর এক মামলার তদন্তভার দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সিকে। গ্রেফতার হয়েছেন মন্ত্রী থেকে শিক্ষা দপ্তরের কর্তারা। বিচারপতির পদ থেকে স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির হয়ে ভোটে লড়তে নেমে এবার ভোট গ্রহণের দিন তাকেই শুনতে হলো চাকরি চোর গো ব্যাক স্লোগান। উদ্দেশ্য একটাই যে যেন তেন প্রকারণে নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে। এটা কি একটা বাড়তি প্রেস্টিজ ফাইটের জায়গায় চলে গেছে গোটা বিষয়? হ্যাঁ হ্যাঁ, মমতা ব্যানার্জি এটাকে একটা বাড়তি প্রেস্টিজ ফাইট হিসেবে নিয়েছেন এবং সেই জন্যই পুলিশি সন্ত্রাস চালাচ্ছেন। এটা তো আমাদের টার্গেট, সত্যি তো, এবং আমরা সেটা পাবো। কিন্তু এটা যদি আমরা করি তাহলে বিজেপি লাস্ট দুদিন ধরে 48 ঘন্টা ধরে সোনাচূড়াতেই অশান্তি করলো কেন? তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথা ফাটালো কেন? তৃণমূল কংগ্রেস কর্মীদের দোকানে আগুন জ্বালালো কেন? বাড়ি ভাঙচুর করলো কেন? যদি বিজেপি এতই কনফিডেন্ট হবে তাহলে এই কাজগুলো বিজেপিকে করতে হলো কেন? এটা কি শুভেন্দু অধিকারীর জন্য প্রেস্টিজ ফাইট নয়? শনিবার দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হলো তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এদিন ভোট শুরুর আগেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। 206 থেকে 209 নম্বর বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পেয়ে হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলের বুথে যান বিজেপি প্রার্থী। দেখা যায় সমস্ত এজেন্টই রয়েছেন। বিভ্রান্ত করার অভিযোগে এক মহিলাকে বুথ থেকে বের করে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তুমি মেরেছো? ফলো করুন স্যার, ক্যামেরা ফলো করুন। আমি যদি হাত তুলে থাকি ক্যামেরা ফলো করুন। আপনি কোন বুথে রে? আপনি কি 207 9 7 8 বসেছে, আমি 9 এ বসে। আপনি 9 বসবেন তো? যান 9 যান। আপনি বেরোন এখান থেকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বুথের ভেতরে তখন বাইরে চলছিল বিক্ষোভ। বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও, বিজেপি চোর, বিজেপি চোর। বেলা গড়াতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে হলদিয়া ভবানীপুর শান্তশ্রী বিদ্যামন্দির বুথে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সেখানে পৌঁছতেই ধরা পড়ে এই ছবি। ছাপ্পা দেওয়ার অভিযোগে কয়েকজনকে তাড়া করেন বিজেপি কর্মীরা। তারপর এভাবেই মাঠ দিয়ে পালাতে দেখা গেল তাদের। বুথের বাইরে দেখা যায় যে বেশ কয়েকজন তারা জড়ো হয়ে রয়েছেন। বিজেপির কর্মীরা সেখানে ছুটে আসেন এবং বিজেপির কর্মীরা সেখানে ছুটে আসা মাত্রই তারা সেখানে ধাওয়া করেন এবং আমরা দেখি যে তারা পালিয়ে যাচ্ছেন। বাইরের লোক এখানে গন্ডগোল পাকাতে এসেছিল, যখন আমাদের কর্মীরা তাড়া করেছেন পালিয়ে গেল। এরপর বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা। শুভেন্দু অধিকারী চোর পাঠাইছে, গুন্ডা পাঠাইছে, ওই চোর অফিস খুন করেছে, এই বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছে। বিক্ষোভের হাত থেকে বাঁচাতে এভাবেই বিজেপি প্রার্থীকে ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ফোন পেয়ে ঘটনাস্থলে আসে কিউআরটি। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় তারা। কি গ্রুপ বললো, কে কাম ফরওয়ার্ড বললো, এই নিয়ে আমি আর মাথা ঘামাই না। আমাকে গ্রুপ বললো তৃণমূল কংগ্রেসই হবে। গোব্যাক তো তমলুকের মানুষ আজকে বলে দিয়েছে গোটা দিন 74% ভোট এখনো অবধি 3টে পর্যন্ত দিয়ে। গোব্যাক তমলুকের মানুষই বলেছে 4 জুন এই গোব্যাকটা শুনতে পাবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলে যাওয়ার পর হলদিয়ার এই বুথে আসেন দেবাংশু ভট্টাচার্য। তমলুকের তৃণমূল প্রার্থীকে দেখে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। অভিজিৎ গাঙ্গুলি এবং তাপসী মণ্ডল এসে এই বুথে প্রথম একটা নক্কারজনক ইতিহাস তৈরি করলেন। প্লাস হচ্ছে এনাদের অভিযোগ এখানে বিজেপি ছাপ্পা করছিল। আপনারা সাধারণ মানুষের অভিযোগ শুনলেন, এরা কিন্তু কেউ আমাদের পার্টির কর্মী নন। এটা কি আপনি কি করবেন নির্বাচন কমিশনকে? আমি নির্বাচন কমিশনকে জানাবো, প্রয়োজন হলে রিপোল দাবি করব। সামনে লড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক মহল জানে আসল লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। দুই মহারথীর প্রেস্টিজ ফাইট তমলুক ও কাঁথি আসনে। তার থেকেও বড় সম্মান জড়িয়ে আছে নন্দীগ্রামের সঙ্গে। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রামে বিজেপি না তৃণমূল কে এগিয়ে থাকবে তার দিকে তাকিয়ে রয়েছে কালীঘাট এবং শান্তিকুঞ্জ। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।